এক শহরে ইউসুফ নামে এক যুবক ছিল। ইউসুফ তার জীবনের সব কিছু, ছোট অর্জন থেকে শুরু করে দামি জিনিসপত্র, এমনকি তার ব্যক্তিগত মুহূর্তগুলো পর্যন্ত ফেসবুকে পোস্ট করত। সে সবসময় নিজেকে অসাধারণ ও শ্রেষ্ঠ প্রমাণের জন্য প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করত। তার ফেসবুক ফিড ছিল রেস্তোরাঁর খাবার এবং বিভিন্ন জায়গায় ভ্রমণের ঝলমলে ছবিতে ভরা। তার জীবন ছিল কেবল ফেসবুকের দর্শকদের জন্য। সে বাস্তব জীবনে সুখী ছিল না, কিন্তু ফেসবুকে সে ছিল সুখের রাজা। ইউসুফের এই অভ্যেসই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। একদিন সে একটি নতুন এবং দামি বাইক কিনল। বাইকটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে একটি লাইভ ভিডিও করে ফেলল। ক্যাপশনে লিখল, কঠোর পরিশ্রমের ফল, স্বপ্নের বাইক, স্বপ্নের জীবন। দুর্ভাগ্যবশত ইউসুফের এই পোস্টটি শুধু তার শুভাকাঙ্ক্ষিত চোখেই পড়েনি, এটি পড়ল একটি সংঘবদ্ধ চোর চক্রের নজরে। তারা দেখল ইউসুফের কাছে একটি দামি বাইক আছে। সে কখন কোথায় যায় চোর চক্রটি সব কিছুই খেয়াল রাখত। তার ট্রাভেল পোস্টগুলো দেখে বোঝা যেত চক্রটি ইউসুফের প্রতিটি পোস্ট অনুসরণ করতে লাগল। একদিন ইউসুফ ফেসবুকে ঘোষণা করল যে সে এক সপ্তাহের জন্য শহরের বাইরে একটি ট্যুরে যাচ্ছে। সে ছবি পোস্ট করল এবং অবস্থান ট্যাগ করল। মুহূর্তের সর্বনাশ। চোর চক্রটি এটাই চাইছিল। তার সুরক্ষার দুর্বল দিকগুলো তারা আগের পোস্টগুলো থেকে আন্দাজ করে নিয়েছিল। সংঘবদ্ধ চোরের দল ফেসবুকে লোকেশন দেখে রাস্তায় সুযোগ বুঝে তাকে আটক করল এবং নগদ টাকা, মোবাইল ও দামি বাইকটি নিয়ে গেল। অল্পের জন্য সে প্রাণে বেঁচে ফিরল। থানায় যখন জিডি করল, পুলিশ এসে তদন্ত করে আবিষ্কার করল যে চোরেরা ইউসুফের সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকেই তাদের হামলার ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করেছিল। পুলিশ অফিসার ইউসুফকে কঠোরভাবে সতর্ক করে বলল, আপনি নিজের জীবনের সব দরজা অপরাধীদের জন্য খুলে দিয়েছেন। আপনি কেবল নিজের দুর্বলতাগুলি প্রকাশ করেছেন। দামি জিনিসপত্র হারানোর চেয়েও বড় ছিল তার মানসিক আঘাত। জীবনযাপন করা আর শো অফ এক নয়, বাস্তব সাফল্যে নীরব থাকা উচিত। অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করা উচিত নয়। সব কিছুর প্রচার করা প্রয়োজন নেই। আপনার অর্থ, সম্পদ বা ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা মানে নিজেকে অপ্রয়োজনীয় বিপদের মুখে ঠেলে দেওয়া। ইউসুফ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করত, কারণ তার ভেতরের আত্মবিশ্বাস কম ছিল। জীবন বাস্তবে সমৃদ্ধ, তাকে ঢাক ঢোল পিটিয়ে প্রমাণ করতে হয় না।